আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবগত আছেন যে এনটিআরসিএ নতুন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে আমরা অবশ্যই অবগত আছি যে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে 100 হচ্ছে বিষয়ভিত্তিক আর 100 হচ্ছে জেনারেল, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তো তারই আলোকে আমরা 19তম নিবন্ধন পরীক্ষার গণিত বিষয়ের এমসিকিউ লিখিত এই নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। তো ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে চ্যাপ্টার 1 এর আমরা আলোচনা করব অসমতা নিয়ে। অর্থাৎ এখান থেকে আপনি এই চ্যাপ্টার থেকে কমপক্ষে 2টা এমসিকিউ কমন পাবেন। যদি আপনি বেসিক সহকারে পড়াশোনা করেন তাহলে এখান থেকে আপনি 2টা এমসিকিউ অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি এমসিকিউ নিয়ে শুরু করব। তো একদম বেসিক থেকে একটা এমসিকিউ আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা অবশ্যই অবগত আছি এন সংখ্যক যুগবোধক সংখ্যা A1 A2 A3 AN হলে বা AN এর জন্য আমরা লিখতে পারি A1 প্লাস A2 প্লাস প্লাস AN বাই হচ্ছে N গ্রেটার দেন ইকুয়াল A1 A2 AN হোল টু দি পাওয়ার 1/n গ্রেটার দেন ইকুয়াল N বাই 1/A1 প্লাস 1/A2 প্লাস প্লাস 1/AN। এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে যদি আমি একটু চিন্তা করি তাহলে দেখেন A1 A2 AN এগুলা হচ্ছে n বোধক মানে n সংখ্যক যুগবোধক সংখ্যা। এখন এখানে A1 প্লাস A2 প্লাস AN বাই N এটা কিন্তু বোঝাচ্ছে যে একটা সাধারণ একটা গড় বা এমনি সাধারণ যে গড়টা আমরাকে বলি, যেটাকে আমরা অ্যারিথমেটিক মিন বলি। তার মানে AM দ্বারা প্রকাশ করি অ্যারিথমেটিক মিনকে। অর্থাৎ কতগুলো রাশিগুলো যোগফলকে যদি আমি রাশি সংখ্যা দিয়ে ভাগ করি, যেরকম এখানে n সংখ্যক রাশির যোগফল, এখানে n সংখ্যক রাশির যোগফল বিদ্যমান। তো n সংখ্যক রাশির যোগফলকে আমরা যদি n দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? অ্যারিথমেটিক মিন পাই গ্রেটার দেন ইকুয়াল। এখন কতগুলো যুগবোধক রাশির গুণফল কে যদি আমরা ওই যে রাশির সংখ্যা আছে এই রাশির সংখ্যা যদি আমরা তার মানে ইনভার্স n 1/n যদি পাওয়ার আকারে নিই তাহলে আমরা যেটা পাই এটাকে আমরা জানি হচ্ছে জিএম বা জিওমেট্রিক মিন। তাহলে আবার এই গ্রেটার দেন ইকুয়াল, এখন ওই রাশির সংখ্যাকে যদি আমরা ওই যে আলাদা আলাদা যে রাশি ছিল A1 A2 A3 এটাকে যদি আমরা 1 আকারে লিখে যোগ করি তাহলে যেটা পাবো এটা হচ্ছে হারমোনিক মিন বা HM হারমোনিক মিন। এটা মনে রাখার একটা কৌশল হচ্ছে ওই যে রাশির সংখ্যা আছে, টোটাল যে রাশিটা এখানে যে কয়টা রাশি আছে সেই রাশিগুলাকে প্রত্যেকটা রাশির বিপরীত আকারে নিয়ে যোগ করে তারপরে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে হারমোনিক মিন। তো এখান থেকে দেখুন একটি এমসিকিউ যেটা পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন কন্ডিশনটি সঠিক, অর্থাৎ AM গ্রেটার দেন ইকুয়াল GM গ্রেটার দেন ইকুয়াল HM। এটা এইভাবে আসতে পারে AM গ্রেটার দেন GM গ্রেটার দেন HM। তো এই এমসিকিউটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা 49তম বিশেষ পরীক্ষায় কিন্তু এই এমসিকিউটি এসেছে, হুবহু এমসিকিউটি এসেছে। তো আশা করি সবাই
এই সম্পর্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।